তোমার যদি বয়স 20-র মধ্যে হয়, 20 বছর যদি তোমার বয়স হয়ে যায়, যদি বিদেশ আসার চিন্তা ভাবনা করছো, এটাই কারেক্ট টাইম, আর 1 সেকেন্ড লেট করো না। এটাই তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়, আর এটাই তোমার বিদেশ খাটার সময়। বিদেশ আসো, বিদেশ আসলে তোমার অনেক স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন পূরণ হয়, স্বপ্ন পূরণ হবে, এটাই বাস্তব। কিন্তু শখ করে নয়, বিদেশ শখের নয়। বাপে কামাই করে খাওয়াই তো, তাই বুঝো না বাবা থাকতে বাবা কি জিনিস বাপ। একদিন ঘরের বাইরে থেকে বেরিয়ে দেখো, ঠিকই সেদিন বুঝবা সূর্যের আলোর কত তাপ। বিদেশ অতটা সহজ নয়। স্বপ্ন দেখো, স্বপ্ন পূরণ করো। আরে স্বপ্ন তো তখন থাকে, আশা ভালোবাসা তো তখন থাকে যখন বাবা ইনকাম করে 2-4টে টাকা দেয়। নিজে যখন ইনকাম করতে শিখবে, তখন শখ স্বপ্ন সব চলে যাবে, থাকবে না। নিজে ইনকাম করে দেখো, শখ থাকে না। নিজে যখন টাকা ইনকাম করতে শিখবে, তখন শখ আর ভালো লাগবে না, তখন আর শখ থাকবে না। শখ তো বাবার টাকাতেই হয়, অন্যের টাকাতেই শখ মিটে, নিজের টাকায় কখনো নয়। কারণ বুঝতে শিখবে, তুমি যখন ইনকাম করবে তখন তুমি বুঝতে শিখবে যে একটা টাকা ইনকাম করতে কতটা কঠিন, আর কতটা কষ্ট লাগে, কতটা পরিশ্রম লাগে। সেই টাকা কেউ কোনো সময়, নিজের টাকা কখনো কেউ ভাঙতে চায় না। বা শখ থাকে, শখ থাকে, শখ যে চলে যায় সেটা নয়। তবে সেই শখ আর সেই শখের মতো থাকে না যখন বাবা বা আব্বা যেটাই বলো না কেন, কিছু টাকা চাইলে যখন দিত, তখন শখ থাকতো, এখন আর শখ থাকে না। শখের বিদেশ বলো, শখের বিদেশ ভালো লয় ভাই। বিদেশ আসো, বিদেশ আসলে তোমার অনেক স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন পূরণ হয়, স্বপ্ন পূরণ হবে, এটাই বাস্তব। কিন্তু শখ করে নয়, বিদেশ শখের নয়, বিদেশ দুঃখের বিদেশ। বিদেশ যদি করতেই চাও, তোমার যদি বয়স 20-র মধ্যে হয়, 20 বছর যদি তোমার বয়স হয়ে যায়, যদি বিদেশ আসার চিন্তা ভাবনা করছো, এটাই কারেক্ট টাইম, আর 1 সেকেন্ড লেট করো না। এটাই তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়, আর এটাই তোমার বিদেশ খাটার সময়। এই 20 বছর বয়স যখনই পেরিয়ে গেছে, আর লেট করো না ভাই। পরে ভবিষ্যতে পস্তাবে যে আর কিছুদিন যাক, আর কিছুদিন পরে বিদেশ যাব। যদি বিদেশ করতে হয়, যদি লেখাপড়া করছো, আমি বলবো না যে লেখাপড়া ছেড়ে দাও। যদি লেখাপড়া করার পরে তুমি যদি ভাবছো যে আমি বিদেশে যাব, লেখাপড়া করে চাকরি বাকরি তো আশা করা যায় না, তো যদি ভাবছো যে বিদেশ করতেই হবে, তাহলে আর লেট করো না। 20 বছর বয়স পেরিয়ে গেছে, এখনই যে কোনো দেশের ভিসা লাগাও, বিদেশ আসো। বা যে কোনো বোম্বাই দিল্লি যেখানে বলো না কেন, যেখানে তোমার যাওয়ার প্রয়োজন, তুমি যেটা মনে করো যে আমাকে গেলে এখানে ভালো হবে, তো সেখানে যাও, লেট করো না ভাই। যত লেট করবে তত মাথায় বোঝা বাড়বে। বিয়ে করোনি, এটাই তোমার বিদেশ খাটার সময়। 20 বছর বয়স হয়ে গেছে, 20 থেকে 25, 5 বছর খেটে নাও। যদি বিদেশে আসতে চাইছো, কুয়েত, সৌদি, দুবাই যেখানে যাও না কেন, 5 বছরের একবারে বাড়ি থেকে এই দিমাগে ভরে আসো, যতই কষ্ট হোক। আমার আগের ভিডিওগুলো দেখবে, কষ্ট কতটা কতটা কষ্ট হয় বিদেশে। যতই কষ্ট হোক, একবারে দিমাগে ভরে আসবে, 5 বছর খাটবো, এসে বিয়ে শাদী করবো। কেউ আটকাতে পারবে না তোমাকে, কেউ পেছনে ফেলতে পারবে না। যদি এই বয়সে তুমি বিদেশ আসো, চলে এসো, লেট করো না। বিদেশ যদি খাটতেই হয়, যত লেট করবে, ভাবছো যে বিয়ের পরে যাব বা বিয়ে করে নি তারপরে বিদেশ খাটবো, বিয়ের পরে বিদেশ অতটা সহজ নয়। করে মানুষ, মানে 60% মানুষ বিয়ের পরেই বিদেশ করে, কিন্তু তারা যে কতটা কষ্টে বিদেশ করে, সে যারা বিয়ে করে বিদেশে এসেছে তারাই জানে। আমি তো মানে আশেপাশে যারা দেখি, মানে বেশিরভাগ সব বিয়েওয়ালা। আমি ফাঁকে একটা আইবুড়ো পড়ে গেছি, আমাকে বলে বিদেশ খেটো না, গিয়ে বিয়ে করবে। আমরা হ্যাঁ, সেই জন্য তো এসছি, বিয়ে করার জন্যই তো বিদেশ এসছি। হাসে, হাসি নয়, মানে বিয়ে তো করতেই হবে, বয়স বাড়ছে। এই আমার 24 বছর বয়স, আমি যখন বিদেশের কথা ভেবেছিলাম 21 বছর বয়সে ভেবেছিলাম। তা আমি এসেছিলাম, আমি ভেবেছিলাম 21-এর কমে, তোমার 20-তে ভেবেছিলাম, ঠিক আছে। তো আমি এসেছিলাম যখন, তখন ছিল 21 বছর, 22, 23, 22 বছর হয়ে গেছিল। তো এখন 24 চলছে, 2 বছর হয়ে গেল বিদেশে। আর 2-3 বছর থাকার ইচ্ছা আছে, যদি থাকতে পারি। কতদিন কপালে, কতদিন রুজি লিখেছে সে আল্লাহ মালিক জানে। তবে ইচ্ছা আছে এখনো 2-3 বছর থাকার, তারপরে বাড়ি গিয়ে বিয়ে শাদী করে নেব।
বাড়িতে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে ভাই, বিদেশ খাটলে হবে। আর ইচ্ছে এই বিদেশ খেটে নেবো 2-4-5 বছর, তারপরে বিয়ে শাদী করে নেবো। বিয়ে শাদীর পরে বাড়িতে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে, মানে বিদেশ যে বিয়ের পরে করতে হবে এরকম নয়। সেই জন্য সকাল সকাল চলে এসেছি বা তাড়াতাড়ি চলে এসেছি বিদেশ। আরও আগে চিন্তা ভাবনা করেছিলাম যে বিদেশ যাবো, তখন হয়নি ভিসা। এতদিনে হয়েছে, এখন এসছি, এখন পৌঁছেছি, এখন খাটছি বিদেশ। এটা নাও, তারপরে বাড়ি গিয়ে তখন বিয়ে শাদী করে আর আসার চিন্তা ভাবনা করবো না, ওখানেই ব্যবসা বাণিজ্য করতে হবে। আই হোপ এনজয় ভিডিও কেমন হলো জানিও। নতুন ভিডিওতে ফিরে আসছি, তো তখন যেন টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।